এই যুগের মুমিনের ইনসানিয়ত মনুষ্যত্ব দেখলে শয়তানও হাসে, তুই তো আমার চাইতে শয়তান রে। আর হযরত উসমানকে দেখলে ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যেত, কারণ হযরত উসমান তিনি ইসলাম আসার পরে জিনা করেন নাই তো করেন নাই, জাহিলিয়াতেও জিনা করেন নাই। উসমান বলেন, মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। হযরত উসমান ইসলামে মদ হারাম হওয়ার পরে তো মদ খান নাই, জাহিলিয়াতেও জীবনে কোনদিন হযরত উসমান মদ পান করেন নাই। হযরত উসমান কারোর উপরে অযথা জুলুম করেন নাই। এখন তো জুলুম বেশি, আর হযরত উসমানের হলো ইহসান বেশি। মদিনার মক্কার কাফেরেরাও হযরত উসমানের ইহসান ভোগ করেছে। হযরত উসমান এত মুহসিন, ইহসান করনে ওয়ালা, যে হযরত উসমানের একার দানে কখনো কখনো মক্কা মদিনার দুর্ভিক্ষ মরে গেছে, দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। মুহসিন ছিলেন, জালেম ছিলেন না, কারণ আল্লাহ তাআলা জালেমকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষকে ইহসান করে তাদেরকে মুহাব্বত করেন, পছন্দ করেন স্বয়ং আল্লাহ। উনি মুহসিন ছিলেন। আল্লাহর রাসূল ওনার পরিচয় দিতে গিয়ে আজব করে বলেছেন, এই তোমরা কি আমার উসমানকে চিনো? উসমান রফিকি ফিল জান্নাহ, উসমান আমার জান্নাতি বন্ধু। আল্লাহু আকবার। হযরত উসমান নবীজির জান্নাতি বন্ধু। ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة. وقال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم ليس بينه وبين الله حجاب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
আলহামদুলিল্লাহ, দারুল কুরআন মাদ্রাসার আয়োজনে আয়োজিত খতমে কুরআন উপলক্ষে আজিমুশান মহতি মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আলোচনার মাহফিলে উলামাদের সোহবতে নসিহতের মজলিসে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। রাত 1:15 বেশি বাজে। এত সময় পর্যন্ত আপনারা সে বিকেল থেকে শুরু করে ওলামাদের জবানে কোরআন শুনতেছেন, নসিহাত শুনতেছেন, হাদিসের বাণী, কোরআনের বাণী শুনতেছেন। লাভ আছে। লাভ হলো কোরআন শুনলে পড়ে, কোরআনের কথা শুনলে পড়ে ঈমান বাড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। কোরআন শুনলে পড়ে মানুষের ঈমান বেড়ে যায়। এ কারণেই ওয়াজ মাহফিলে গেলে নাস্তিক মুমিন হয়ে যায়, ওয়াজ শুনলে কাফের ঈমানদার হয়ে যায়, ওয়াজ শুনলে বেনামাজি নামাজি হয়ে যায়, ওয়াজ শুনলে তাবলিগ বিদ্বেষী তবলিগি হয়ে যায়, ওয়াজ শুনলে পড়ে দাড়ি ছাড়া মানুষ, সুন্নতবিহীন মানুষ সুন্নতওয়ালা হয়ে যায়। কারণ ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের ঈমান বেড়ে যায়। কোরআনে কারীমের আরেকটা ইজাজ হলো, কোরআনে কারীম যদি মুমিন না, এখানে যারা আছে সব তো মুমিন, এটা যদি কাফেরেও শোনে, অর্থাৎ মুদি দাদুকেও বসায় যদি কোরআন শোনান যায়, তাহলে উনি যদি মুহাব্বত নিয়ে শোনে, তাহলে কোরআনের অলৌকিকত্ব হলো যারা মুহাব্বতের সাথে কোরআন শুনবে তাদের হৃদয়ের কুফুর ঝরে পড়ে যাবে, ঈমান ভেতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন। আর সুবহানাল্লাহটা এমনভাবে বলছেন মনে হয় যেন যে এটা আপনার বিশ্বাস হইতেছে না এরকম, অথচ এটা বিশ্বাস করাটাও ঈমান। কোরআন যদি কোনো কাফের শোনে, তাহলে কাফের হৃদয় দিয়ে কোরআন শুনলে সে মুমিন হয়ে যায়, তার কুফুর ঝরে যায়। বলুন আওয়াজ করে আল্লাহু আকবার। এই কারণেই আল্লাহর রাসূলের প্রতি নির্দেশ ছিল, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনি কোরআন পড়েন, কোরআন বলেন, কোরআন শোনাইতে থাকেন। আর মুমিনদের প্রতি নির্দেশ, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ। যখন কোরআন পড়ে তখন তোমরা শোনো। শুনলে ঈমান বেড়ে যাবে। কাফেরও যদি শোনে তাহলে কুফুর ঝরে যাবে। এই কারণেই আরবের সংসদে আবু জেহেলের সংসদে আইন ছিল যে মুহাম্মদ যদি কোথাও কোরআন পড়ে সেখানে বাধা প্রদান করো। বাধায় কাজ হয় না, হট্টগোল করো। হট্টগোলে কাজ হয় না, তাহলে নিজের কানের ভিতরে আঙ্গুল দিয়ে বয়ে থাও। কারণ কি? কারণ হলো ওইটা শুনলে তো তোমাদের ভেতরের পরিবর্তন হয়ে যাবে। সেম জিনিসটা কাফেরদের দোসর যারা, তাদের ভেতরে আজও আছে, সামনেও থাকবে। একটি চক্র আছে, ওরা গানে বাধা দেয় না, কোরআনে বাধা দেয়। ওরা ঢোল বাজাইতে বাধা দেয় না,
কিন্তু কোরআনের তিলাওয়াত বাজাইতে বাধা প্রদান করে ফেলে। কারণ ওরাও জানে এরা কাফেরদের দোসর, এরাও জানে যে এইটা শুনলে যদি ঈমান বেড়ে যায় তাইলে কুফর আর নাস্তিক মোর্তাদের লালন পালনের এই রীতিনীতিকে বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না। যদি ঈমান বেড়ে যায় তাহলে যাবে না। এটা কিন্তু মুমিনের এটা হুঁশিয়ার থাকতে হবে। মুমিন কোরআন শুনবে, কোরআন পড়বে, কোরআন শোনাবে, কোরআনের নসিহাত মানুষের কানে পৌঁছাবে, হাদিস শোনাবে, হাদিস পৌঁছাবে। ওলাও আয়া, একটি আয়াত হলেও শোনায়া দিবে। তাতে কি হবে? ঈমান বেড়ে যাবে। কাফিরের কাছেও পৌঁছে দিবে তো তার কুফর ঝরে পড়ে যাবে। আমি এমন একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরা নাহলের 90 নম্বর আয়াত, যেটা নাজিল হওয়ার সাথে সাথে নবীজির সামনে যিনি বসা ছিল তিনি তখনও ঈমান আনে নাই, হালতে কুফুরে ছিল। কিন্তু আয়াত নাজিল হওয়ার পরে একবার শুনেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি ওহী নাজিল হইতো তো বোঝা যাইত যে ওহী নাজিল হইতাছে। কারণ ওহী তো ভারী জিনিস, ওজনদার জিনিস। এটা যখন নাজিল হইতো তো আল্লাহর রাসূলের চেহারা ঘেমে যেত, কপাল ঘেমে যেত, শরীর ওজনদার হয়ে যেত। উটের পিঠে বসা থাকলে উট বসা যাইত। নবীজির উপরে ওহী নাজিল হইতেছে আর নবীজি, আমার নবী উটের পিঠে বসা আছেন। তো ওহীর ভারে, কোরআনের ভারে উট দাঁড়ায় থাকতে পারতেছে না। ওহী নাজিল হইতেছে তো উট বসে পড়ছে জমিনের উপরে। একবার আল্লাহর রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রানে মাথা দিয়ে ঘুমাইতেছিলেন। এমন সময় ইন টাইম ওহী নাজিল হইছে। হযরত আলী বলেন, আল্লাহর রাসূলের উপরে ওহী নাজিল হওয়ার সাথে সাথে নবীজির বদন মোবারক ভারী হয়ে গেছে। নবীজির সর মোবারক এত ওজনদার হয়েছে। হযরত আলী বলেন, মনে হয় যেন কোনো পাহাড় উঠায়া আমার রানের উপরে রাখা হয়েছে, এত ভারী। অর্থাৎ কোরআনে কারীম ওহীর ভারে আল্লাহর রাসূলের মাথা ওজনদার হয়ে গেছে। হযরত আলী বলেন, মনে হয় যেন আমার রানের হাড্ডি চুরমার হয়ে যেতেছে। কারণ ওহী এটা ওজনদার জিনিস। আল্লাহর রাসূলের উপরে যখন নাজিল হইতেছে, হযরত উসমান ইবনে মাযউন সামনে বসা, উনি তখনও কালেমা পড়েন নাই। ভাব দেখেই উনি বললেন যে, আল্লাহর নবী, আপনার উপরে কি কোনো কিছু নাজিল হইল নাকি? জি, একটি বরকতি আয়াত নাজিল হলো, যা আমার মিশন। নবীজি এটা আমাকে আগে শোনান, আমার সামনে নাজিল হয়েছে। নবীজি শোনালেন। উসমান ইবনে মাযউন বলে, এত ভালো কথা মানুষের কথা হতে পারে না, অবশ্যই এটা আল্লাহর কথা। আমি আল্লাহর দলে চলে গেলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কোরআনে কারীম উসমান ইবনে মাযউনের দিলের কুফরকে ঝরায় দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম আলোচনা হবে, তিলাওয়াত হবে, তো মুমিনের ঈমান বাড়বে, কাফেরের কুফর ঝরবে। এটা তিলাওয়াত দিয়েই ঝরতে থাকবে। এটা কোরআনে কারীমের অলৌকিকত্ব। কোরআন শুনে মুসলমান হয়ে কি লাভ হইল ওনার? উনি স্মরণীয় ব্যক্তিত্ব হয়ে গেলেন ইতিহাসের পাতার। উসমান ইবনে মাযউন, ইতিহাসের পাতায় দুইটা উসমান বড় দামি। একটা উসমান হলো হযরত উসমান ইবনে আফফান, যাকে আল্লাহর রাসূল দুই কন্যা বিয়ে দিয়েছিলেন। এক কন্যা মরে গেছে, আর এক কন্যা দিয়েছেন, জিন্নুরাইন যাকে বলা হয়। মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান। আর হযরত উসমানের পবিত্রতা এত ছিল,
ওনার ইনসানিয়ত, ওনার মনুষ্যত্ব এত পুত পবিত্র যে ওনারে দেখলে ফিরিস্তারা লজ্জায় কাতার হয়ে দাঁড়ায় যেত। ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু। এই যুগের মুমিনের ইনসানিয়ত, মনুষ্যত্ব দেখলে শয়তানেও হাসে যে তুই তো আমার সাথে শয়তান রে। আর হযরত উসমানকে দেখলে ফিরিস্তারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন। ফিরিস্তারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যেত, কারণ হযরত উসমান তিনি ইসলাম আসার পরে জিনা করেন নাই তো করেন নাই, জাহিলিয়াতেও জিনা করেন নাই। উসমান বলেন মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। হযরত উসমান ইসলামে মদ হারাম হওয়ার পরে তো মদ খান নাই। জাহিলিয়াতেও জীবনে কোনদিন হযরত উসমান মদ পান করেন নাই। হযরত উসমান কারোর উপরে অযথা জুলুম করেন নাই। এখন তো জুলুম বেশি, আর হযরত উসমানের হলো ইহসান বেশি। মদিনার মক্কার কাফেরেরাও হযরত উসমানের ইহসান ভোগ করেছে। হযরত উসমান এত মুহসিন, ইহসান করনে ওয়ালা যে হযরত উসমানের একার দানে কখনো কখনো মক্কা মদিনার দুর্ভিক্ষ মরে গেছে, দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। মুহসিন ছিলেন, জালেম ছিলেন না। কারণ আল্লাহ তাআলা জালেমকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষকে ইহসান করে তাদেরকে মুহাব্বত করেন, পছন্দ করেন স্বয়ং আল্লাহ। উনি মুহসিন ছিলেন। আল্লাহর রাসূল ওনার পরিচয় দিতে গিয়ে আজব করে বলেছেন, এই তোমরা কি আমার উসমানকে চিনো? উসমান রফিকি ফিল জান্নাহ, উসমান আমার জান্নাতি বন্ধু। আল্লাহু আকবার। হযরত উসমান নবীজির জান্নাতি বন্ধু। এটা একটা উসমান। এই দুটো হাত উপরে তোলেন, উপরে তোলেন, দুটো হাত উপরে তোলেন, এদিকে তাকান, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, রাত অনেক, ঘুমে ধরতেছে আপনাদের, কিন্তু এইদিকে তাকান, এইদিকে খেয়াল করেন। এটা একটা উসমান। আর একটা উসমান হলো হযরত উসমান ইবনে মাযউন। উনার বৈশিষ্ট্য হলো আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। উনাকে দিয়ে জান্নাতুল বাকি কবরস্থানটা উদ্বোধন করেছেন আল্লাহর নবী। জান্নাতুল বাকি গুরুস্থান, এটা দুনিয়ার শ্রেষ্ঠ গুরুস্থান। এখানে প্রথম মাইয়িত হওয়া মানে কি? এই কবরস্থানে কিয়ামত পর্যন্ত যাদেরকেই মাটি দেওয়া হবে কারোর কবরের আযাব হবে না, আশা করা যায় ইনশাআল্লাহ। এ কারণে কিয়ামত পর্যন্ত মুমিনরা ওই গুরুস্থানে মরার দোয়া করে। কেউ ওই গুরুস্থানে শোয়ার জন্য হিজরত করে, যেমন শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি মুহাজিরে মদনী হয়ে গেছেন। হযরত ইমাম মালিক সারা জীবন ওই গুরুস্থানের মাইয়িত হওয়ার জন্য জীবনের শেষ ভাগে মদিনায় ইকামত করেছেন, সারা জীবন দোয়া করছেন। কারণ হলো নবীর কবরের পাশে কবরটা, নবীজির কবরের কিছু খুশবু ওইদিকে যে পড়বো না, স্যার হইছে মিয়া, নবীর কবর থেকে জান্নাতুল বাকি পর্যন্ত কিছু যাবে না। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক লোক এসে বলে, হুজুর
আমার কলসরে জিনে ধরছে। বাড়ি থেকে কলসি লয়ে আইছে, যেমন আপনারা হুজুর কাছে যায়, হুজুর আমার ছেলের উপরি উপরি ভাব, মেয়েটার ঝাইরা দেন, তেল করা দেন, পানি দেন, জিনে ধরছে। তো আজব লোক, হে মাটির কলস নিয়ে আয়া কয় আল্লাহর ওলি আমার কলসিরে তো জিনে ধরছে, জিনে ধরছে। হ্যাঁ মিয়া, কলস রেখে জিনে ধরে, কি হইছে তাই বলে। তিনি বলে আমার কলসটার বড় সমস্যা। কি সমস্যা? কয় আমার কলসের ভেতরে মিষ্টি পানি রাখলে এটা তিতা হয়ে যায়। মানে কলসির ভেতরে যদি মিঠা পানি রাখে তো এটা তিতা হয়ে যায়। এটার ভেতরে যেহেতু মিঠা পানি তিতা হয়, বোঝা যায় এটারে জিনে ধরছে। তো আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বললেন, মগা জিনে ধরছে দেখিয়া এই কলসির মিঠা পানি তিতা হয় না, তদন্ত করে দেখো এই কলসটা কুমার যেই মাটি দিয়া বানাইছে, এই মাটিটা সম্ভবত কোন গুরুস্থানের পাশের ক্ষেতের মাটি হবে। যেই গুরুস্থানের কবরে আযাব আছে, সাপের কামড় আছে, এমন কোন কবরের পাশে কোন ক্ষেতের মাটি দিয়ে মনে হয় এই কলস বানানো হয়েছে। যিনি কলসি কিনছে তিনি কুমারের কাছে যায়, বলে এই তোর কাছ থেকে যে কলসি কিনি, তুই কোন জায়গার মাটি দিয়ে কলস বানাস? আপাতত যে মাটি দিয়ে বানাইতেছি এটা হলো গুরুস্থানের পাশে যে ক্ষেতটা আছে না আমার, সেই ক্ষেতের মাটি। এর আগে বানাইছো কোথায়? নদীর ঘাটে। ও ক্ষেতটার মাটি মুটি শেষ, আমার কাটার কায়দা নাই। এখন গুরুস্থানের পারে যে ক্ষেত আছে ওই ক্ষেতের মাটি দিয়া কলস বানাই এখন। উনি বলে দোহাই লাগে আল্লাহ, তুই এই ক্ষেতের মাটি দিয়ে কলসি মলসি বানাইস না। বলেন কেন? কেন? কবরস্থানের পাশের ক্ষেত, এটারে তো জিনে ধরছে। হয়তো গুরুস্থানে কোন কবরের ভেতরে আযাব হইতেছে, সে আযাবের ধাক্কা তোর খেতে আয়া পড়ছে। কলসি বানাস তো কলসের পানি মিঠা পানি রাখলে তিতা হয়ে যায়। কথা হলো কবরস্থানের পাশের ক্ষেতের মাটির উপরে যদি আযাবের কবরের আসর পাওয়া যায়, তাহলে সাইয়্যিদুল মুরসালিন নবীর রওজায়ে আতহারের পাশের কবরস্থান যেটা, সেটার ভেতরে নবীর জিসমে আতহারের বরকত কেন পৌঁছবে না? কারণ আল্লাহর রাসূলের জিসমে আতহারের সাথে যে মাটিটা লেগে আছে, সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বেথেন আগে না খারান খারান রাত অনেক। আল্লাহর রাসূলের জিসমে আতহারের সাথে যে মাটিটা লেগে আছে বাবা, এই মাটিটার দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে অনেক বেশি দামি। তাহলে এই মাটিতে ঘুমাইতে পারা এটা তো সাআদাত মন্দি। এ কারণে আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হককে জীবনের শেষ রাত্রিতে বহু কেঁদে কেঁদে এই কবিতা পড়তে শুনেছি, ওনার লেখা কবিতা, রাজায়া বিরাব্বি আন আমুতা বিতাইবাতিন। ওগো আল্লাহ, আমার মরণটা যদি মদিনায় হইতো তাইলে সাহাবীদের গুরুস্থানে আমার দাফন হইতো। জীবনে কোনদিন চিন্তা করছো তোমার কবর কোন গুরুস্থানে হইব? চিন্তাও করে নাই। শ্বশুর বাড়িটা ঠিকই চিন্তা করো, বাপে মেয়ে ঠিক করছে গাঙ্গের ওই পার শ্বশুর বাড়ি, আমি এই বাড়িতে বিয়ে করবো না। কি লেগে করবে না? এই বাড়িতে হুন্ডা যায়, এই বাড়িতে গাড়ি যায়, গান পাড়িয়া যাইতে হয়, রব দুবার গেলে কেমনে যাবো? বছরে 2 দিন যাওয়া শ্বশুর বাড়ি, সেইটার রোড নাই, এটা অনেক চিন্তার বিষয় তোমার।
অথবা নিজের বাড়ির জায়গা খরিদ করবে, সেই বাড়িতে গাড়ি যাবে কিনা, সে বাড়িতে যেতে রিক্সা ভাড়া লাগে কিনা, স্ট্যান্ড থেকে হাঁটতে যেতে কতক্ষণ লাগে, জুত মতো একটা প্লট কিনতে হইব, ধান্দা করলা। নিজের বাড়িতে থাকবা 30 বছর, 15 বছর, 5 বছর, 60 বছর, 70 বছর, 90 বছরের বেশি তো আর থাকবা না। সেই বাড়ির এত চিন্তা করলা। আর ওর বাড়ি বছরে যাইবা 2 বার, আর শেষ কালানিতে একবারও যেতে পারতো না, কারণ হালা হুমন্দিকের বাড়ি চা দাও দিত না। মিয়া শ্বশুর শাশুড়ি মরে গেলে ওই বাড়ির চিন্তাও করলা, কিন্তু মরার পরে ইসরাফিলের বাসি পর্যন্ত যে বাড়িটায় থাকবে, কোনদিন চিন্তা করেছ যে তোমার সে বাড়িটা কোথায় হবে? কবি নজরুলকে ধন্যবাদ, তিনি চিন্তা করেছে। কবি নজরুল কবিতা লিখেছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন করে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন করে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। এ কারণে আমাদের দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, বড় মাপের উস্তাদ, অনেকে নিজের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, আমি যদি মরে যাই কারো কাছে বলিস নে, রাতের অন্ধকারে জানাজা পড়ে ফেলবি নিজেরা। আর দারুল উলুম দেওবন্দের ছাত্ররা যে পথ দিয়ে হেঁটে মাদ্রাসায় যায়, ওই রাস্তার কোন জায়গায় গোপনে আমাকে কবরস্থ করে দিস, কারণ যেন তেন কবরে ঘুমাইতে আমার ডর হয়। আমার কবরটা যদি এমন জায়গায়ও হয় যে কবরের উপর দিয়ে তালবে ইলমদের আনাগোনা হয়, কারণ কোরআনওয়ালারা কোন কবরের পাশ দিয়ে হেঁটে গেলে 40 দিন কবরের আযাব বন্ধ রয়। কবরটা যেন এমন জায়গায় হয় যেন কিয়ামত পর্যন্ত তালবে ইলমের পায়ের বরকতে কবরের আযাব যেন বন্ধ রয়। আল্লাহু আকবার কাবীরা। এ কারণে দামি কবরস্থানের মূল্য আছে। পৃথিবীর সবচেয়ে দামি গুরুস্থান হলো জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকি কবরস্থানের মাইয়িত হলেন, প্রথম মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু, যিনি আমার তিলাওয়াতকৃত আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন নবীজির কাছে নাজিল হওয়ার সাথে সাথে। আকসাম সাইফির নেতৃত্বে শত শত কাফের মুসলমান হয়েছে। সে বলেছে কুনু রুআসা ওয়ালা তাকুনু আযনাবা। এত সুন্দর কথা, কোরআনের কথা, তাড়াতাড়ি মুসলমান হয়ে কোরআনের অনুসারী হয়ে যায়। আল্লাহর কালামের এই আয়াতে আল্লাহ পাকের 3টি আদেশ, 3টি নিষেধ আছে। এর সবগুলো বলা সম্ভব না। প্রথমটা আল্লাহ পাকের নির্দেশ হলো, আল্লাহ আমাদের নির্দেশ করছেন তোমরা ইনসাফ কায়েমকারী হয়ে যাও, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। আর আল্লাহর রাসূল বলছেন তোমরা জালেম হবে না, জুলুম করবে না। শুধু এইটার উপরে কিঞ্চিত কয়েকটা কথা মাহফিলের শেষ ভাগে আপনাদের কানে পৌঁছে দিতে চাই। ইনসাফ দরকার, কারণ জুলুম শুরু হয়ে গেলে রহমতের দরওয়াজা বন্ধ হয়ে যায়। মুসলিম সাম্রাজ্যে যখন জুলুম শুরু হয়েছে তখন রহমত বন্ধ হয়ে গেছে, আর মুসলমানদের পরাজয়ের গ্লানি দিন দিন ধীরে ধীরে খালি বাড়তেছে।